যারা কুরআন নিয়ে চর্চা করেন, সূরা বাকারা প্রথম সূরা, সূরা ফাতিহা প্রথম সূরা, দ্বিতীয় সূরা বাকারা, ওইটা 6 থেকে 18 নম্বর আয়াত পড়েন, কালকে পড়ে শোনাবো। আজকে যেহেতু সময় কম, ঈশান নামাজের সময় হয়ে যেতেছে, আজকে আর পুরোটুকু পড়ে শোনাইলাম না, শুধু মূল অংশটা বলি। আল্লাহ পাক হুজুরে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিতেছেন, এমন ব্যক্তিদের কাছে আপনি কোনো দাওয়াত নিয়ে যায়েন না যাদের মনে আমি মোহর পরাই দিছি, যারা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, যাদের চিন্তা শক্তি লোপ পাইছে। মানুষগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে, যেমন তারা অন্ধকারের মধ্যে আলো জ্বালায় দেখার চেষ্টা করতেছে, আর আমি তাদের পাশের থেকে সব আলো তুলে নিতেছি, আমি তাদেরকে অন্ধকারেই রাখতেছি, তাদেরকে ভয় দেখাও লাভ নাই। তারা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করে, মুমিন হিসেবে দাবি করে, কিন্তু মূলত তারা এই দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ তৈরি করতেছে। তারা মানুষকে ধোঁকা দেয় ইমানদারের সাজ সেজে, অথচ মুমিনদের নিয়ে তারা তামাশা করে। আমরা কি এত বোকা? পড়ে দেখেন 6 থেকে 18 নম্বর আয়াত, শেষ পর্যন্ত লেখছে 18 নম্বর আয়াতটা হলো, তারা মুখ বধির অন্ধ, সুতরাং তারা ফেরত আসবে না। আর এই ধরনের মানুষের জন্য শুধু পরকালে জাহান্নামী মানে অপেক্ষা করতেছে তা না, এই ইহকালেও তারা অলরেডি তারা আল্লাহর লানতের মধ্যে পড়ে গেছে। আমি যে কথাগুলো বললাম, বারবার যাদের কথাগুলো বললাম, যে উনাদেরকে আমি চেষ্টা করছি আনার, উনারা নিজেরা দেখছে, শুনছে, বুঝছে, মালিক বারবার উনাদেরকে সুযোগ দিছে, বুঝানোর চেষ্টা করছে, বুঝে নাই। আল্লাহর রহমত তাদের উপর থেকে বারবার উঠে গেছে। নাইলে আজকে তারা জিল্লুল হাকিমের পাশে থাকলে তারা কই থাকতো? জিল্লুল হাকিম সাহেব যখন রাজনীতি শুরু করছে, যখন আবার এই পুরো এলাকা গুছানো শুরু করছে, সেই সময় তাদেরকে টান মারছিল। তারা যেইভাবে ওনার পাশে ছিল, সেই অবস্থা যদি ধরে রাখতে পারতো, আজকে তারা কই থাকতো? অথচ তারা নিজেদেরকে কি বানাইছে? তারা নিজেদেরকে ফুটবল বানাইছে। একবার এই পার্টির লাত্তি খেয়ে এদিকে আসতেছে, একবার এই পার্টির লাত্তি খেয়ে এদিকে আসতেছে। নাকি ভুল বলতেছি? কালকে দেখলাম একটা ক্লিপ, জাহাঙ্গীর মন্ডল সাহেবের কোন এক কীর্তন নাকি জলসায় দেয়, হ্যাঁ, উনি ওই তবলার তালে তালে, ভাই গান আমিও পছন্দ করি, কিন্তু এত রঙ্গ তামাশা আমার মধ্যে নাই রে ভাই, এই রং তামাশা করে কথা বলতে পারবো না। উনি নাকি ভোটের অধিকারের জন্য ক্ষুদিরাম হইতে চায়। ক্ষুদিরামের আত্মত্যাগ সম্বন্ধে ওনার আইডিয়া আছে? এনারা মহান মানুষ। ক্ষুদিরাম গাঁজা খায়, ক্ষুদিরাম হয় নাই, মানুষের হক মেরে ক্ষুদিরাম হয় নাই। নাটক তামাশা ইচ্ছা করলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কইতেছি, মুহূর্তে বন্ধ করে দিতে পারি। আল্লাহ সেই অবস্থায় নিয়ে গেছে। কিন্তু আমার কথা একটাই, ক্ষমতা আপনাদের হাতে, ভোটাধিকার আপনাদের হাতে। আমরা এখানে কোনো শক্তি প্রয়োগ করব না। কিন্তু আপনারা যদি রুখে দাঁড়ান, আপনারা যদি মনে করেন তাদেরকে বয়কট করবেন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আছি আপনাদের পাশে। এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনাদের এইটুক কথা দিতেছি, 5 বছর পরে কি হবে না হবে এইটুক জানি না, কিন্তু এই 5 বছরের মধ্যে উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে, সেইটুক নিশ্চিত করার চেষ্টা করব। এবং পাংশার বুকে, কালোখালীর বুকে, বালিয়াকান্দির বুকে, বিশেষ করে পাংশার বুকে এমন কোন শক্তি রাখবো না যে মানুষের বুকে, নিরীহ একজন মানুষের বুকে পাড়া দিয়ে তার জমি অবৈধভাবে খাবে, তার হালাল কামাইয়ের উপর চাঁদাবাজি করবে। কোনো একটা ঠিকাদার যদি কাজ নিয়ে কাজ করতে যায়, তাদেরকে হলো ইয়ে করে, মানে চাঁদা দিয়ে কাজ করতে হবে। এখানে ওনারা বলতেছেন যে কয়দিন আগেও নাকি পারভেল্লা বাড়িয়া থেকে গাছ কেটে নিছেন।
তোফাজ্জল মেম্বার সাহেবের গাছ কেটে নিচ্ছে। তো এই ধরনের কোন শক্তি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাইলে রাখবো না, কিন্তু আপনারা যদি মনে করেন না এদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেটা আপনাদের ব্যাপার। তাইলে তার খেসারত আপনাদেরই দিতে হবে। আপনারা যদি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেন তাইলে আমাদের কাছে এসে বলতে পারবেন না রাস্তা দিয়ে যাইতেছিলাম কলারটা ধরে দুইটা ঘাড় ঘুরা দিয়ে দিল, এগুলো কি হইতেছে বিচার করেন। কলেজের সামনে দাঁড়ায় দাঁড়ায় গাঁজা মাজা খায় আমাদের ছেলে মেয়েরা তো কলেজে যাইতে পারতেছে না, এটার বিচার করেন। আমার ছেলেটারে শুধু শুধু পা মুড়ায় হাত মুড়ায় মাইরে এই যে হসপিটালে পড়ে আছে, শুধু শুধু এটার বিচার করেন। আমাদের কাছে বলতে আসতে পারবেন না, আমাদের কাছে বলতে আসতে পারবেন না যে আমার জমিটা দখল করে ফেলাই দিল। আমাদের দুই ভাইয়ের মধ্যে কাজ্জা, এর সুযোগে এসে মীমাংসা করার কথা বলে আমার জমিটা খায় ফেলতে এসে কিছু একটা করেন। ক্ষমতা আপনাদের হাতে। আপনাদের সামনে আমরা এই জন্যই আসছি, আমাদের আসার দরকার ছিল না। এখন আল্লাহ আমাদের যেখানে নিয়ে গেছে, প্রদ্যুৎ মন্ডল সাহেব যদি উপজেলা চেয়ারম্যান হয়, সবার আগে যায় ওই মন্ত্রী মহোদয়ের পিছনে পায়ের তলায় যে পড়ে থাকে, নাকি ভুল বললাম? কথাটা খুব খারাপ শোনাইলো, কিন্তু আসলেও কিন্তু তাই। এইখানে দলীয় নেতা কর্মীদের উপর, সাধারণ মানুষের উপর কি অত্যাচার চললো আমরা কি বলবো, দেখার দরকার নাই। উপজেলা চেয়ারম্যান আমার কাছে তো পড়েই আছে, আমার যারে দরকার আমি খালি বলে দিতেছি, এই ওটা দেখতো একটু, কেউ মাথা তুলতে পারবেন না, কথা বলতে পারবেন না। আমাদের কিন্তু এক হিসেবে লাভই ছিল, কিন্তু না, আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাইছি, এবং শরীরের মধ্যে ভাইরাস থাকলে ওই শরীর নিয়ে কাজ করা যায় না। যেহেতু একটা যুগান্তকারী উন্নয়নের অপেক্ষায় আছি, দেখতে চাই পাংশাটাকে এমন একটা জায়গায়, কালোখালীটাকে এমন একটা জায়গায়, যেটা প্রথমেই বললাম যে আশপাশের কয়েক জেলার মানুষ আমাদের দিকে শুধু তাকাই থাকবেন, আমাদের এখানে আসবে। রেলে ফ্যাক্টরি যেটা রাজবাড়িতে হওয়ার কথা, মন্ত্রী মহোদয় কাজ দ্রুত গতিতে আগায় নিয়ে যাইতেছে। একটা ফ্যাক্টরি কত টাকার হইতে পারে ধারণা আছে? আমি মুখ দিয়ে বলতে পারবো না, কারণ এটা খুব উন্নতি, নিজে দেখছি তো। কিন্তু এইটুকু বলি, সেটা 50,000 কোটি টাকার উপরে, ওইটার বাজে। এইটুকু বললাম, এক্সাক্ট ফিগারটা বললাম না, ওটা আরেকটু বেশি কমও হইতে পারে। 50,000 কোটি টাকা, 5,000-এর উপর লোক ওইখানে কাজ করবে, ওইখানেও একটা 250 বেডের হসপিটাল হবে। প্রদ্যুৎ মন্ডল উপজেলা চেয়ারম্যান হলে আমাদের কিছু যাইতে আসতো না। দায়িত্ববোধ থেকে আসছি আপনাদের কাছে, দায়িত্ববোধ থেকে আপনাদের কাছে এসে এই বুড়ো চাচার জন্য ভোট চাইতে এসেছি। কারণ এতদিন চলাফেরা করে মানুষটাকে দেখে মনে হয়েছে মানুষটা ভালো মানুষ। মানুষটা এতদিন যখন একটা ইউনিয়নের মানুষকে দেখভাল করতে পারছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কোনোদিন কোনো ধরনের গ্রুপিং তৈরির চেষ্টা করে নাই। উনি আর পাতা চাচা মিলে, যে পাতা চাচাকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার আপনার ভাঙার প্রতিবাদ মিছিলের মধ্যে কি মানে কিভাবে অপমান করা হয়েছে, এরাই করছে। অথচ পাতা চাচা কিন্তু এক হিসেবে ওনাদের উপকার করছে ওই উপজেলা ইলেকশনের সময়। আপনারা ওই তাদেরকে ভোট দিয়ে নিয়ে এসে পিঠের মধ্যে সালা প্যান্ডে ঘুরবেন, নাকি বুড়ো চেয়ারম্যানরে ভোট দিয়ে একটু আরামে উন্নয়ন দেখবেন, নিজের হালাল কামাই নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু আপনারা যদি রুখে দাঁড়ান, আপনারা যদি জাগে উঠেন, আপনারা যদি আমাদেরকে বলেন, শুনেন, জনগণ যখন আন্দোলন করে সরকার তখন অনেক নিয়ম নীতি শিথিল করে দেয়, কিন্তু আমাদেরকে অনেক নিয়ম নীতির মধ্যে থাকতে হবে।
যেহেতু আমরা রাজনীতি করি। বললাম ক্ষমতার সঙ্গে অনেক দায়িত্ব জ্ঞান আছে। এটা আপনারা যখন জেগে উঠবেন, আপনাদের সঙ্গে মিশে আমরা আমাদের শক্তি খাটাই দিতে পারবো। আর বেশি দীর্ঘায়িত করবো না, আপনাদেরও নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে। আর সময় হয়ে গেছে, শেষ নামাজ শেষ। নিজেরা যায় আর একটা জামাত বানা দেবে। অনেক মানুষ আছে আল্লাহর নামে জামাত বানিয়ে করে ফেলা দিয়ে দিলে। আর কথাও আর তেমন নাই, এটুকুই কথা। তবে আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে বারবার আর সুযোগ দিয়েন না। ওই যে বললাম, কুরআন শরীফের ওই কথা শুনে ওইটুক করে আমার নিজের কাছে মনে হয়েছে যে এইবার আমার সিদ্ধান্ত পাল্টানো উচিত। সবাইকে নিয়ে আরামে থাকা যায় না। আপনাদের কাছে একটা কথা দিতেছি, ওদেরকে যদি আপনারা এবার বয়কট করেন, ওরা এসে তারপর আমাদের সঙ্গে আবার খাতির জমাবে, ওই সুযোগ আর পাবে না। বিদায়। আপনারা যদি তারা লাল কার্ড দেখান, আমরা টিমেরকে বাইক করে দেব, একেবারে বিদায়। তো আপনাদের এই ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমরা নির্বাচনের মাঠে 19-20 হইল কিছু, তাদের কোনো কথার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলাম, আবার যায় তো তারা এক হবে, পরে আমাদের তো আসবে, আমাদের উপর চাপ আসবে, ওই ভয় নাই। লাল কার্ড মানে লাল কার্ডই এবার, কিন্তু লাল কার্ড আপনাদের দেখাইতে হবে। লাল কার্ড দেখাবেন সবাই, দেখাবেন লাল কার্ড। যদি সবাই লাল কার্ড দেখান, তাহলে ইনশাল্লাহ আমি 5 বছর মেসির খেলা দেখতে পারবো। উন্নয়নে গতিধারা কিভাবে অব্যাহত থাকে, শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখে, এই খেলার মধ্যে মেসি শৈল্পিকতা, নৈপুণ্যতা এগুলো দেখতে পারবেন মেসির খেলার মতো। আর যদি আপনারা মাঠের মধ্যে ফাউল খেলার লোক নিয়ে আসেন, তাইলে খালি ফাউল হবে আর লাল কার্ডের সরাসরি হবে। কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কালকে নতুন নতুন কিছু কথা বলার চেষ্টা করব। ওই জন্য আজকে মনে করেন এই সুরেটা করে শোনাইলাম না, কিছু কিছু রেখে দিলাম। এই যে আবু ভাই আছে আপনাদের সঙ্গে, মামুন চাচা আছে, চাপ দেন উনাদের উপর, উনারা যেন আপনাদের উপর চাপ না দেয়। চাপ দেন উনাদের উপর, যাতে করে ইলেকশনটা উনারা এমন ভাবে করে, কে আসলো না আসলো পরের হিসাবে। আমার তো বুড়ো চাচা আছে, এই মধুর মন্ডল সাহেব আছে, যেন সত্যের জয় হয়। সবাইকে আবার আসসালামু আলাইকুম, আন্তরিকভাবে ধন্যবাদ। কালকে দেখা হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।